আজকে আমরা বানাচ্ছি পিৎজা। তো এখানে রয়েছে 3 ধরনের ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো, রেড। ওদিকে আছে কাঁচা লঙ্কা কুচোনো, এদিকে আছে গার্লিক কুচোনো, এদিকে আছে অনিয়ন কিউব কিউব করে সব কাটা রয়েছে। আর এখানে রয়েছে মাংস, চিকেন রেখেছি, চিকেনটা কিমা করব চিকেন পিৎজার জন্য। আচ্ছা, পনির রেখেছি, পনির পিৎজা বানাবো। এখানে আমার কিউব চিজ রয়েছে ড্রাই, এটা লাগবে আমার চিজ পিৎজার ওপরে গার্নিশ করার জন্য। এখানে জিঞ্জার গার্লিক রেখে দিয়েছি পেস্ট, চিকেন কিমাটাকে সতে করার জন্য। এখানে রয়েছে ডার্ক সয়া সস, হোয়াইট ভিনিগার, ব্ল্যাক পেপার, অরিগানো। এদিকে আছে আমার হোয়াইট অয়েল, এদিকে আছে ভেজ মায়োনিজ, এদিকে রয়েছে আমার পিৎজা মিক্স এক ধরনের মশলা এটা। এদিকে আছে পেরি পেরি মশলা, পেরি পেরি সিজনিং। এদিকে আছে রেড চিলি ফ্লেক্স। এখানে রয়েছে ফ্রেশ টমেটো কেচাপ, এটা যখন আমি এই ভেজগুলোকে যখন সতে করব তখন আমার এই ফ্রেশ টমেটো সস কেচাপটা লাগবে। আর পিৎজার ডোয়ের ওপর পিৎজার পাস্তা সস দিয়ে করতে হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি সব আমি। এখানে আমার পরিমাণ মতন অল্প সুগার আছে, পরিমাণ মতন অল্প সল্ট রয়েছে। এখানে আমার মজেরেলা চিজ রয়েছে, এটাও পিৎজার ওপরে দেওয়া হবে। পিৎজার একদম গার্নিশিং হবে না, এটা এই পিৎজার পাস্তা সস দেওয়ার পরে মজেরেলা চিজটা যাবে এর ওপরে। তার উপরে টপিংস হবে ভেজ বা চিকেন অর পনির, তার উপরে গার্নিশিং হবে এই কিউবগুলো, চিজ কিউবগুলো। আর এখানে আমি পিৎজা বেস কিনে নিয়ে এসেছি, আপনারাও কিনতে পারেন, আমি নিজে বানাইনি, আগের থেকে বলে দিচ্ছি। পিৎজা বেসের ওপর আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই, এটা আমার রাস্তা থেকে কিনে আনা। 150 গ্রামের দুটো আছে, বেশ ভালো প্রমাণ মাপের। আমরা আপনাকে আজকে 3 ধরনের পিৎজা করে দেখাবো। একটা হচ্ছে চিকেন, পনির, একটা হচ্ছে ভেজ। চলুন সাথে থাকুন, আজকে দেখতে থাকুন। হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল গরম হয়ে গেছে, আমি এতে গার্লিকটা আগে দিয়ে দিলাম। তারপরে অনিয়নসটা দিয়ে দিচ্ছি। আমার গার্লিকটা যেন বেশি পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, আর ওই কারণে অনিয়নটা দিয়ে দিলাম। তো গার্লিকটা অতিরিক্ত যদি পুড়ে যায় গার্লিকের একটা কোনো টেস্ট থাকবে না। 3 রকমের বেল পেপার কাটা রয়েছে এখানে আমার, একটা গ্রিন, ইয়েলো, রেড। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখতে কি সুন্দর কালারফুল লাগছে, তাই না? গ্রিন চিলিসগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে সল্ট দিয়ে দিলাম। সল্টের পরিমাণটা একটু কমই দেবেন, কারণ অনেক রকমের সস করবে তো এর মধ্যে, আর সস নিজে সল্টি টাইপের হয়, তো ওই কারণে একটু কম দেবেন। সবসময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সস পুড়লে চলবে না বা বেল পেপারগুলো পুড়ে গেলে চলবে না। আমি এখানে 1 টেবিল স্পুনের ডার্ক সয়া সস নিয়ে নিলাম, ব্যাস 1 স্পুন, আর বেশি দেওয়ার দরকার নেই। টমেটো সস দিয়ে দিলাম, সামান্য ভিনিগার দিয়ে দিলাম, হোয়াইট ভিনিগার, যেটা কুকিং পারপাস ইউজ হয়। একদম হালকা আঁচে রেখে দেবেন গ্যাস যেন, কারণ এই সসগুলো পুড়ে গেলে কিন্তু চলবে না। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেবেন ব্ল্যাক পেপারটা। এটা হচ্ছে পেরি পেরি মশলা, 1 চামচি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে পিৎজা মিক্স, এটা এক ধরনের পিৎজা স্যাসিনো বলা হয় অনেক সময়, এটা আমি দিয়ে দিলাম।
1 চামচে আর একটুখানি। আর এখানে হচ্ছে অরিগানো দিয়ে দিলাম। আমি এখানে একটু অরিগানো দিচ্ছি, অল্প একটু দিলাম। আর একটু অরিগানো আমি পিৎজার উপরে গার্নিশিংয়ে দেবো, আর চিলি ফ্লেক্স দেবো। আর কিছুটা চিলি ফ্লেক্স আমি দেবো প্রত্যেকটা পিৎজার গার্নিশিংয়ে। একটু সামান্য সুগার দিয়ে দিলাম, সামান্য সামান্য। মানে 3 আঙুলে ডগায় করে সুগার দিয়েছি। এখানে আমার পিৎজার বেজটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেবো। এই মশলাগুলোকে বেশি ভাজা যাবে না, ব্যাস আমি গ্যাস অফ করে দিচ্ছি। ভেজিটা হয়ে গেছে, এরপর আমি ভেজির একটু তেল রয়েছে এর মধ্যে, এটার মধ্যে আমি পনিরগুলোকে একটু টস করে নেবো এই কড়াইটাতেই। জাস্ট টস, হালকা হাতে। এগুলো পনিরগুলো ভাজা হয়ে গেছে, চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। যতটা চিকেন আছে ততটা পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। যতটুকু মাংস ততটুকু আমি জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়ে দিচ্ছি। যাতে মাংসটা প্রত্যেকটা পিস যাতে খুবই টেস্টি হয় সেই কারণে। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্পাইসি খেতে হয়। সামান্য ভিনিগার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমার পিৎজা সব কিছু রেডি, চিকেন রেডি, সস, মায়োনিজ, চিলি ফ্লেক্স, অরিগানো, টস করা পনির কিউব কিউব করে কাটা আছে। এখানে আমার ভেজিটাও রেডি, মজরেলা চিজ রেডি, ওদিকে চিজ কিউবগুলোকে খুলে রেডি করে রেখেছি। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথম স্টেপ যাবে সসে। সসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। আপনারা বাড়িতে ডো বানান কি কিনে আনুন, প্রথম একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেজ বানিয়ে। এরপরে মজরেলা চিজটা দিয়ে দেবেন। এরপরে ভেজিগুলো যাবে। এরপরে যাবে অরিগানো। যাবে চিজ, ড্রাই চিজটা যাবে। তার উপরে চিলি ফ্লেক্স দেবে।
মানে যাকে বলা হয় এক্সট্রা চিজ পিৎজা খান তো বাইরে, এটা কিন্তু সেটাই হচ্ছে, উইথ এক্সট্রা চিজ পিৎজা। মাঝে মাঝে তো একটু নিজের হাতেও খেতে ভালো লাগে না, সবসময় রাস্তার খাবার রাস্তা থেকে নিয়ে আসছি, হাতে যখন টাইম রয়েছে বানাতে কি আপত্তি, মাঝে মাঝে এরকম বানিয়ে ফেলবেন হাতে টাইম থাকলে। এরপরে আমি দেবো চিলি ফ্লেক্স, দেখুন কি সুন্দর দেখতে লাগবে। অবশ্যই বাচ্চাদেরকে দেবেন না চিলি ফ্লেক্সটা, খুবই ঝালের ব্যাপার একটা। চলুন এটাকে এবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু 30 সেকেন্ডে মাইক্রোওভেনটাকে গরম করে নিয়েছি। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে আপনাদের এখানে আমার এটা কনভেনশন মাইক্রোওয়েভ, তাও আপনি মাইক্রোওয়েভ, পাওয়ার লেভেল, গ্রিল, কনভেকশন কোথাও যেতে হবে না, ডিরেক্ট আপনারা যাবেন, রিসেট করবেন মিনিটকে, ওপরে যাবেন 1 2 3, নর্মাল মাইক্রোওয়েভ হবে, যেটা আমরা খাবার গরম করি সেই নর্মাল 3 মিনিটে হবে। স্টার্ট, শুরু হয়ে গেল আমার জিনিস, দেখা যাবে না। আচ্ছা, আমি আগেরটায় মেয়োনি দিইনি ভেজটায়, কারণ ওটা ভেজ ছিল বলে আমি মিউনি দিইনি। এবার এটা আমি পনির বানাচ্ছি, এক্সেপশন, আপনি মিউনি নাও দিতে পারেন, আপনার ওপর ডিপেন্ড করছে। আমি মিউনি দিলাম, মিউনিকে তুমি বেশি ভালোবাসি, আর আমার মনে হলো পনির পিৎজাটা একটু মিউনি লাগানো যেতেই পারে, জিনিসটা আরও সুস্বাদু আর মধুর হয়ে উঠবে। একটু আগে কৃষ্ণকে তাই বলছিলাম যে পিৎজা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে প্রপার মশলা না থাকলে পিৎজা বানানো অসম্ভব ব্যাপার। প্রপার হাউসগুলো হতে হবে না, তবেই তো অথেন্টিকের পিৎজা বানানো যাবে ঘরে, একদম রাস্তার মতন বানানো যাবে, মানে স্ট্রিট ফুডের মতন হয়ে যাবে জিনিসটা ঘরে, তার থেকেও ভালো হয়। এটা একটু অন্যরকম বানাচ্ছি, এটা তলায় ভেজে দিলাম, তার উপরে আমি মশলাটা চিপসটা দেবো। এবার একটু অন্যরকম করছি, এটা টপিংসটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি আপনার যেরকম ইচ্ছা বানাতে পারেন, আপনার হাত জগন্নাথ। আচ্ছা, পনিরটা ওটা হয়ে গেছে মা, ভেজটা। হ্যাঁ হ্যাঁ, তোরে জড়বড় করে ফুটকে ও বাবা, ইয়াম্মি চিজি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনিরের পাহাড়, ফুললি লোডেড পনির পিৎজা বানাচ্ছি আমি। এর তলায় অলরেডি মজরেলা চিজ রয়েছে, একটু অরিগানো দিয়ে দিচ্ছি সামান্য। আচ্ছা, চিজকে গ্রিট করে দেবো, ড্রাই চিজটাকে। পিৎজার উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চলুন মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই। আচ্ছা, এবারে আমরা আর 3 মিনিট দেবো না, মাইক্রোওভেন আমার অলরেডি 3 মিনিট আর দেবো না, কারণ আমার মাইক্রোওভেন অলরেডি প্রি হিট হয়ে আছে। আমি 2 মিনিটে কাজ সারবো। আমার পনির পিৎজাটা হয়ে গেছে, এটাকে আমি কাটিং করছি। পনির ঠাসা রয়েছে, কাটছি যে পনির পড়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এর আগে আমরা ভেজ পিৎজাটা খেয়েছিলাম বানানো হয়ে গেলে, অসাধারণ খেতে লাগছিল, অসাধারণ।
কেমন হয়েছে? অসাধারণ। দোকানের থেকে ভালো। অসাধারণ, দোকানের থেকে ভালো। এবারে বানাচ্ছি চিকেন পিৎজা। খুবই প্রিয় জিনিস, ধীরে বুড়ো বাচ্চা সবার জন্য। ভয়ঙ্কর প্রিয় একটা খাবার। অরিগানো দিয়ে দিচ্ছি। তারপরে চিজ দিয়ে দেবো। না, এটাতে ভেজ দিচ্ছি না, এটা শুধু চিকেনটা টপস করে দিচ্ছি চিজের ওপর। এটা আবার একটু অন্যরকম লাগবে খেতে। চিকেন পিৎজা, এটা ভেজিটেবল দিয়ে চিকেন পিৎজা। এত চিজ ধরা যাচ্ছে না, খুব সফট হয়েছে, খুব গরম, খুব গরম। দাঁড়ান। সোনু স্কুল থেকে চলে এসছে, এসেই চিকেন পিৎজাটা মুখে ঢুকিয়ে নিল। এবার ও রিভিউটা দেবে কেমন হয়েছে। দোকানের থেকে ভালো কি ভালো? অসাধারণ। 100% না 200%? ওকে। ও রে, মারাত্মক জিনিস। কেমন হয়েছে বল? কথা হবে না, সোনু খালি তাকিয়ে রয়েছে। সোনু স্কুলটাও তাড়াতাড়ি আজকে ছুটি। এই যে পিৎজাটা বানাচ্ছি, এটার মধ্যে আমি 3টে জিনিসই দেবো। অলরেডি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজটা, এরপরে আমি দেবো মজেলার চিজটাকে, তারপরে এর ওপরে আমি পনির আর চিকেন দুটোই দেবো। এটা দেখাচ্ছি, পনির চিকেন দুটোই দিয়ে দেখাচ্ছি। চিকেনটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে পনিরও দেবো। এটার মধ্যে 3 রকমই পড়লো। হ্যাঁ, এর মধ্যে ভেজিও পড়লো, চিকেনও পড়লো, পনিরও পড়লো। তারপরে একটু অর্গানো ছড়িয়ে দিই অল্প করে। চিজ দিয়ে দেবো।